আমি সবসময় মানুষকে ধরে রাখতে চাইতাম, যে কোনো ভালো সম্পর্ক কন্টিনিউ করার একটা অদ্ভুত টেন্ডেন্সি আমার থাকতো। অনেক ক্ষেত্রে অপর দিক হতে আমার মতন চেষ্টা থাকতো না, তাতে আগে কষ্ট পেতাম, মনে হতো এমন কেন। এখন বুঝি আমি ভুল ছিলাম। যারা সুযোগ পাওয়া মাত্র আমার কথা মাথাতেই রাখে না, তাদের আমি মনে জায়গা দিয়ে বসে থাকতাম। তারপর একপাক্ষিক চেষ্টায় সম্পর্কের দড়ি ধরে রাখতে রাখতে এক সময় দেখা যেত আমার হাত ব্যথা হয়ে গেছে, চামড়া ছিলে গেছে, দড়িও ছুটে গেছে, আর তারা তারা তাদের মতনই আছে। তখন বুঝলাম মাঝে মাঝে কয়েকটা ভালো কথা আদান প্রদান মানেই আমি কারো কাছের মানুষ না। যদি হতাম তাহলে আমার হাতটাই তারা ক্ষত দিত না। পুরনো এমন অনেক ক্ষতের দাগ নিয়ে আমি শিখলাম সব কিছু ধরে রাখার চেষ্টা করতে নেই, কেননা সব যোগাযোগ সম্পর্ক না। এই দুনিয়ার অনেকেই হলো শুধু মানুষ, আর খুব অল্প কেউ হবে আপনার মানুষ। শতজনের মাঝে চেপে চুপে নিজের জায়গা খোঁজার কি দরকার, যেখানে কেউ কেউ পুরো আকাশ দিয়ে বসে আছে। এবার আমি মুছতে শিখছি সেই সমস্ত নাম, যে নামগুলো আমার উপস্থিতির কদর করেনি। মুছতে শিখছি সেই সমস্ত ঠিকানা, যে ঠিকানা আমাকে দুদণ্ড শান্তি দেয়নি। মুছতে শিখছি নিজের বুকের ভেতরের সেই তীব্র ভালোবাসা, যার বদলে পেয়েছি শুধু অবহেলা। মুছতে শিখছি সেই সমস্ত পিছুটান যা কেবল আমার বুকে পাশা বেঁধেছিল। মুছতে শিখছি নিজের চোখে জমা সেই সমস্ত জল, যার কারণেরা একবারও ঘুরে তাকায়নি। সেই সমস্ত অপমান, সেই সমস্ত যন্ত্রণা, মায়া, অন্তহীন অপেক্ষা, ফেরত পাওয়ার প্রার্থনা, সব মুছতে শিখছি। মুছতে শিখছি কারণ একটা নির্দিষ্ট পরিমাণ যন্ত্রণা সহ্য করার পর কিছু কিছু মানুষ আর কিছু কিছু অনুভূতিকে জীবন থেকে মুছে ফেলাই ভালো, নয়তো তারা আমাদের রোজ একটু একটু করে মুছে ফেলার চেষ্টা করে। যারা দুঃসময় একা করে গেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা ওভাবে ছেড়ে না গেলে আমি বুঝতেই পারতাম না লড়াই কি, জীবন কি। তাদেরকেও ধন্যবাদ যারা প্রতিনিয়ত কেবল জীবন সম্পর্কেই জ্ঞান দিয়ে গেছেন। রাত ভোর অন্যের যন্ত্রণার গল্প শোনার চাইতে ঘুমিয়ে যাওয়া যে ঢের ভালো, এই রিয়েলাইজেশনটা আপনাদের দেয়া শিক্ষা থেকে অর্জন করেছি। নিঃস্বার্থে কারো পাশে থাকার আগে যে হাজারবার ভাবা উচিত